আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 2 ডিসেম্বর 2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে আপনি যদি এই ভিডিওটি পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন 2023 সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি। এখানে পরীক্ষার্থীকে অনলাইন থেকে আবেদন ফর্ম সংগ্রহ করার সময়সীমা শেষ তারিখ হচ্ছে 27 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি অথবা ফর্ম পূরণ নিশ্চয়ন করার শেষ তারিখ 11 ডিসেম্বর হতে 12 ডিসেম্বর পর্যন্ত। কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি-এর টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার তারিখ 15 ডিসেম্বর হতে 17 ডিসেম্বর পর্যন্ত। এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে, আপনারা একটু হিসাব করে নেবেন। আর যদি জানতে চান তাহলে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন, আপনাকে সঠিক তথ্যটি তারা বলে দিবে। এরপর দেখুন কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তারা হচ্ছেন 2019-20 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী এবং যারা অনিয়মিত ছিলেন এবং ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে 2018-19, 17-18 এবং 16-17। এখানে বেশ কয়েকটি শর্ত আপনাদের জন্য রয়েছে। পূর্বে তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবে না। উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না। 2022 সালের পরীক্ষায় সি গ্রেড এবং ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারই ইমপ্রুভমেন্ট দেওয়ায় অংশগ্রহণ করতে হবে, এবারই শেষ সুযোগ। তবে সি গ্রেড ডি গ্রেড যারা পেয়েছেন তারা একবারের বেশি মান উন্নয়ন দিতে পারবেন না, অর্থাৎ ইমপ্রুভমেন্ট দিতে পারবেন না। তবে যারা ফেল করেছেন সর্বোচ্চ 2বার পরীক্ষা দিতে পারবেন, মানে 2বার ইমপ্রুভমেন্ট দিতে পারবেন। এরপর কিভাবে আবেদন করবেন, কেউ যদি নিজে আবেদন করতে চান এই রুলসটি আপনার জন্য, আপনি অনুগ্রহ করে দেখে নেবেন। তো এরপর দেখুন এখানে আরও বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে। এরপর নিচে ফোন নাম্বার দেওয়া আছে যে উক্ত পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে এই নাম্বারে যোগাযোগ করবেন। তো এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। 2022 সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এএমটি, নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কেএমটি, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফডিটি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আবেদন, অর্থাৎ আপনাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি আজকে প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022 সালের বিএসসি অনার্স ইন এএমটি, কেএমটি, এফডিটি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আগামী 3 ডিসেম্বর 2024 তারিখ থেকে 15 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি 1200 টাকা ব্যাংকে জমাপূর্বক আবেদন করা যাবে। এখানে পে স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে, অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা, বিকাশ, রকেট, নগদ, টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডিবিবিএল, নেক্সাস, মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা, পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই। এখানে একটি কথা বলি, আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেন এবং করবেন, অবশ্যই যখন বোর্ড চ্যালেঞ্জ করবেন অনুগ্রহ করে একটি কপি আপনার কাছে রাখবেন। যারা অনার্স তৃতীয় বর্ষে বোর্ড চ্যালেঞ্জ করেছেন প্রচুর কমেন্ট করছেন যে আপু আমরা বোর্ড চ্যালেঞ্জ করেছি, কোন সাবজেক্টে করেছি এটা আমাদের মনে নেই, আমরা এখন সার্চ করে দেখতে চাই। তো এই বিষয়টা নিয়ে আমরা দেখছি কি করা যায়। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন অবশ্যই একটি প্রমাণ কিন্তু রাখবেন, সেটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কিংবা কম্পিউটার দোকান থেকে করলে সেখান থেকে একটা কপি করে রাখবেন, এতে করে সুবিধা হবে। তো এরপর দেখুন সর্বশেষ আজকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত 3 নভেম্বর তারিখের সিন্ডিকেটের 263তম সভার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা জেলায় অবস্থিত বাংলাদেশ বিশেষ শিক্ষা ইনস্টিটিউট 6 বড়বাগ সেকশন 2 মিরপুর ঢাকার নাম পরিবর্তন করে সুলতানা সারওয়ারাতারা জামান বিশেষ শিক্ষা ইনস্টিটিউট নামে পরিচালিত হবে।
বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো। তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল নোটিশগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।